হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? তো আজকে হচ্ছে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? তো আজকে হচ্ছে বুধবার, আর দেখো আমার কিচেনের পরিস্থিতি। চলে এলাম কিচেনে, ভাবলাম চলো তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করা যাক। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। ছেলে যাবে স্কুল, অফিস টাইম, স্কুল টাইম, সব মিলিয়ে আমার কিচেনের পরিস্থিতিটা দেখো। এই অবস্থা, ভেজ আর নন ভেজ। তো এটা ছোলার ডাল, তো এটা ইচ্ছা আছে একটা রেসিপি বানাবো, তবে এখন হবে না, ছেলে যেহেতু স্কুল যাবে। তো এখানে দেখো আমি আজকে বানাবো কিন্তু চিকেন। সবার আগে আজকে আমি নন ভেজ বানাবো। শ্রাবণ চলছে, তোমরা জানো, অনেক কষ্ট করতে হচ্ছে। তো যাই হোক, আলুটা এখানে ভাজছি, আর এখানে কিন্তু ভাতটা হয়ে গেছে। কিচেনের এই পরিস্থিতি, আর যখন আমি ভেজ বানাবো সমস্ত আবার আমাকে ক্লিন করতে হবে। তো যাই হোক, আর এখানে দেখো ফ্রিজ থেকে সমস্ত মাছ মাংস সব বের করেছি, কিন্তু কখন কোনটা করব আমি কোনো রকম আইডিয়া করতে পারছি না। তো যাই হোক, চিকেনটা বানাবো, দেখো ভিজিয়ে দিয়েছি, আর সব মিলিয়ে চলছে আমার রান্না বান্না। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা তো জানোই যে আমি কিন্তু কিচেন থেকেই আমার ব্লগটা শুরু করি। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো ফাইনালি কিন্তু আমি সমস্ত জোগাড়জাতি করে নিয়েছি, মানে এখন আমি বানাবো কিন্তু নন ভেজ। তো এই শ্রাবণ মাসে প্রত্যেকটা ঘরের কিন্তু এটাই একটা কাহিনী, আর বউয়েদের এভাবেই কিন্তু মানে সংসারটা চালাতে হচ্ছে, ম্যানেজ করতে হচ্ছে, কিছু করার নেই। সপরিবারের সবার পছন্দ অপছন্দ সবটাই কিন্তু মাথায় রাখতে হয়, আর খাটুনিটা শুধু আমাদেরই হয়, সেটা কিন্তু ফ্যামিলির কেউ বোঝে না। তো যাই হোক, চলো এখন কিন্তু চিকেনটা আমি বসাবো। আর এই যে সকাল থেকে যে কিচেনে ঢুকেছি, এখান থেকে বেরোনোর মতো কোনো রকম সুযোগ নেই বলতেই পারো। আর যেহেতু মানে দুরকম রান্নাবান্না করতে হবে, তো এখন আমি চিকেনটাই বসাবো। তো তার জন্য আমি তেলটা গরম করে পেঁয়াজ পরিমাণ মতো দিয়েছি, টমেটোটাও কিন্তু দিয়ে দিলাম, আর চিকেনটা এখন বসিয়ে দেব। তারপর তো ভেজ আছে, মাথার মধ্যে কোনো রকম কাজ করছে না যে আমি কী করব। তো এটাই হচ্ছে হার ঘর কি কাহানি এই শ্রাবণ মাসে, মানে পরিবারের বলতে পারো দুজন হয়তো ভেজ খাচ্ছে আর তার সাথে দুজন হয়তো নন ভেজ খাচ্ছে, কিন্তু পরিশ্রমটা কাদের হয় বলো তো? এই বাড়ির বউয়েদের আর কি। তো যাই হোক, আমি হাত আর দিচ্ছি না, তো এভাবেই কিন্তু একটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে কিন্তু চিকেনটা ম্যাগনেট করে নিচ্ছি। আমারও কিন্তু ধৈর্য একদমই নেই যে এইভাবে আমি দুরকম রান্নাবান্না করবো, কিছু করার নেই, করতেই হবে। ফাইনালি এখানে চিকেনটা মোটামুটি কষাতে বসিয়ে দিয়েছি। তো সারাদিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। জানি না আমার ব্লগ আপনাদের কেমন লাগছে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার ব্লগ তোমাদের ভালো লাগছে কি না। তো একা হাতে ঘরে বাইরে সবটাই কিন্তু এভাবেই ম্যানেজ করতে হয়, আর শুধু আমার নয়, এটা এখন প্রত্যেকটা বাড়ির ঘরে মানে ঘরে ঘরের একটা কাহিনী হয়ে গেছে এই শ্রাবণ মাসে। তো চলছে এখানে আমার রান্না বান্না। তোমাদের একটু সামনে আসলাম, তোমরা হয়তো ভাববে যে দূর থেকে সব কিছু শেয়ার করছে, তো কিছু করার নেই। আর এই যে এখন মানে আমি রান্নাবান্নাটা করছি, আমার মাথার মধ্যে অনেক চিন্তা আছে যে আমাকে বাইরেও যেতে হবে, তার কারণ ছেলের স্কুল আছে, ওকে আনতে যেতে হবে, দিয়ে আসা নিয়ে আসা সবটাই কিন্তু। তো চলছে, চিকেনটা এখন আমি কষাচ্ছি। তো দেখো অলমোস্ট মোটামুটি কষানো হয়েই গেছে। এদিকে হচ্ছে চিকেন কষা, আর এদিকে হচ্ছে দেখো আলুটা আমি একটু গরম করতে মানে বসিয়ে দিয়েছি, যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু সময় একদম কম। আর যে কোনো রান্নাতে আমি কিন্তু কখনোই ঠান্ডা জলটা ইউজ করি না, আর চিকেনে তো একদমই না, আমাদের চিকেনের টেস্টটা কিন্তু কমে যায়। তো সবসময় মানে চেষ্টা করি যে চিকেন কিংবা মাটন যাই বানাই না কেন একটু গরম জল। তো যেহেতু দেখো এটা আমি বসিয়ে দিয়েছি, একটু গরম জল আমি এখানে দিয়ে দিলাম, আর আলুটাও আমি দেবো। আজকে কিন্তু কষা না, আলু দিয়ে চিকেনটা বানাবো। তো চলো রান্না বান্নাটা সেরে নিই।
আর তো আর দেখো, তোমাদের আগেই বলেছিলাম যে ভেজ আর নন ভেজ হচ্ছে ভীষণ প্রবলেম, তো কিছু করার নেই, সংসার করতে গেলে এগুলো করতেই হবে। তো দেখো সমস্ত কিছু কিন্তু আমি ক্লিন করে নিয়েছি চিকেন বানানোর পর, আর এখানে সমস্ত পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এখন কিন্তু বানাবো আমি ভেজ। তো কি বানাবো কোনো রকম আইডিয়া তো করতেই পারিনি, তো ভাবলাম ছোলার ডাল ভিজিয়েছি, তো এর মধ্যে অল্প একটু হিং, নুন আর চিনি, কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আমি দিয়েছি, আদার টুকরো একটু দিয়েছি। তো এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো ভেজ আজকে এভাবেই মানে করতে হবে। তো ভীষণ প্রবলেম। তো শ্বশুরমশাইয়ের জন্য এখনও মাছ বাকি আছে, তো কিছু করার নেই, করতেই হবে। এর নামই হচ্ছে সংসার। আর এটা ফাইনালি করছি মানে হাজব্যান্ডের জন্য। তো চলো, কড়াটাও কিন্তু বসিয়ে দিয়েছি অলমোস্ট। আমার কিন্তু ডালটা এখনো বাটা হয়নি, বাট কড়াটা গরম হয়ে গেছে। তো অবশেষে আমি ভেজ রান্নাটা মোটামুটি করে নিলাম, কিন্তু কি করব বলো, কিছু তো একটা খেতে হবে নাকি। আর ছোলার ডালের বড়া একটু মানে 19-20 হয়ে গেছে, একটু বলতে পারো কড়াই হয়ে গেছে। আর এখানে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু একদমই ভেজ আদা বাটা দিয়ে তরকারিটা করলাম, নামাবার আগে দিয়ে দিলাম ঘি। তো যে কোনো ডাল জাতীয় জিনিসে ঘিটা কিন্তু অবশ্যই হবে। আর এরপর বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুল থেকে আনতে। তো ব্যাস আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা